কিশোরগঞ্জে এবার ১,২১৬ হেক্টর জমিতে মিষ্টি কুমড়ার আবাদ হয়েছে। সবচেয়ে বেশি চাষ হয়েছে তাড়াইল ও ইটনা উপজেলায়। তবে আবাদ বেশি হলেও আশানুরূপ দাম পায়নি কৃষকরা। ফলে উৎপাদন খরচ তুলতেই হিমশিম খাচ্ছেন তারা। কৃষকরা জানান, যেখানে গত বছর কুমড়া বিক্রি হয়েছে ২০ থেকে ২৫ টাকা কেজিতে, সেখানে এবার তা নেমে এসেছে ৬ থেকে ১০ টাকায়। এর মধ্যে বেড়েছে সার, ডিজেল, কীটনাশক ও শ্রমিকের খরচও। ৩ হাওড়ে আপনার জমি করছি ১২০০ কাঠার জমি, খরচ হয়েছে আপনার ৫৬ লাখ টাকা। লাভ তো আশা করতেছি মানে হবে না। ২০ টাকা ২৫ টাকা অথবা ৩০ টাকা আমরা আশা করছিলাম, এনে তো নাই, একবারে সীমিত হয়ে পড়ছে দাম। গত বছর যে ওষুধটা আমরা ৫,০০০ টাকার ওষুধ নিছি, এই ওষুধটির দাম এবার ৮০০০ টাকা দাম। শান্তিপুর হাটে আগে প্রতিদিন কোটি টাকার বেশি মিষ্টি কুমড়া বিক্রি হতো, কিন্তু এবার তা নেমে এসেছে ৫০ থেকে ৬০ লাখ টাকায়। সরবরাহ বেশি হওয়ায় দাম কমেছে বলে জানান পাইকার ও আড়তদাররা। আসল কাশ্মীরি মানেই স্মার্ট কাশ্মীরি, একটি তাসমিয়া কসমেটিক্স অ্যান্ড টয়লেট্রিজ লিমিটেডের পণ্য। বাজারে বেচা কিনা নিয়ে কথা, উপরে মনে করেন আমরা বেচতে পারছি না, যার কারণে এই প্রভাবটা কৃষকের উপরে পড়ছে। ২০-এর নিচে কোনো বাজার ছিল না। এবছর প্রথম বাজার শুরু হয়েছে ১৭ টাকা থেকে, এখন বর্তমান বাজার আছে ৮ টাকা, ৭ টাকা, ৯ টাকা। জেলায় এবার আবাদ ভালো হলেও উৎপাদন খরচ তুলতে পারছেন না কৃষকরা, কারণ বাজারে অন্যান্য সবজির সরবরাহ বেশি থাকায় কুমড়ার দাম কমেছে বলে জানান জেলা কৃষি কর্মকর্তা। ফুলকপি, আলু, সিম, টমেটো ইত্যাদির বেশি উৎপাদন হয়। এই মিষ্টি কুমড়ার ক্ষেত্রেও এটার প্রভাব পড়েছে। জুস তৈরি করার জন্য এই মিষ্টি কুমড়া ব্যবহার করে থাকে। কোম্পানিগুলো যদি এবার অন্যান্য বছরের তুলনায় এই মিষ্টি কুমড়াগুলো নেয়, তাহলে কৃষকরা হয়তো ন্যায্য মূল্য প্রাপ্তি হবে। জেলায় উৎপাদিত কুমড়ার পরিমাণ ৩৬,৯২৪ টন। কৃষি বিপণন অধিদপ্তরের তথ্য অনুযায়ী যার খুচরা বাজার মূল্য অন্তত ১০৪ কোটি টাকা। মশিউর কায়েস, এখন কিশোরগঞ্জ।